তালতলা ওই মিয়ার নাম সুরুষ মিয়ার বাড়ি থাকি। সুরুজ মিয়ার বাড়ি কোনান্দি তালতলা। বাজারের উত্তর সাইডে আরও এই একটা হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির লাগে সুরুষ মিয়ার বাড়ি থাকি। আজ 1 বছর হইব আইছি। তালতলা কার বাড়ির থাকো আবার কও? তালতলা কার বাড়ির থাকো? কার বাড়ির কথা কইলাম এখন? কার বাড়ির থাকো? কার বাড়ির কথা কইছি আমি এখন? কও না তুমি কার বাড়ির থাও? হ্যাঁ, মিয়ার ভাইয়ের নাম হইছে কামাল মিয়া। একটু আগে কইছো কি কার নাম? মিয়ার ভাইয়ের নাম হইছে কামাল মিয়া। একটু আগে কার নাম কইছো? জি, একটু আগে কার নাম কইছো? মিয়ার নাম অরিজিনাল নাম কামাল, আর এমনি মিয়ার ডাকে ইয়া কইয়া কি জানি, ও তো ভুলি গেছি। ভুলে গেছো? তো ভাই আমি মূর্খ মানে। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে চাইলে খবর 14 গ্রামে যোগাযোগ করুন। ধন্যবাদ। বাজার তালতলা। জি, আপনার ছেলের কি হয়েছে? ভিডিওর ছবিটা দেখেন। ওই মাদ্রাসায় গেছে যে রাস্তা পাড়াইতে যায়, হাবিজি মাদ্রাসায় দিছিল, রাস্তা পাড়াইতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কতটুকু সত্য? এটা আপনার ছেলের ছবি? জি, আমার ছেলের ছবি। আমি রোজা মাইয়া দিন আপনার লোক সাথে রোজা থেকে মিথ্যা কথা কেন বলবো? আপনার বাড়ি কোথায়? তালতলা। জি। তালতলা কি অরিজিনাল বাড়ি না? না, কোথায় বাড়ি? বাড়ি নোয়াখালী, নোয়াখালী কোথায়? সাতার পাইয়া। আপনাদের এই রকম কতজন আছেন? কেউ মা ক্যান্সারের রোগী, না, রোজা রাজের দিন। আমি আপনার সাথে আমি রোজা থেকে রোজা মাইয়া দিন, আপনার চেহারাটা দেখান। আমি রোজা মাইয়া দিন রোজা থেকে আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? না, বলেন। মিথ্যা বলা আপনাকে হ্যারেজ করা উদ্দেশ্য না, জি, আপনাকে অপমান অপদস্থ করা উদ্দেশ্য না। এরকম এই রোজা আসার পরে অনেক মহিলা এসতেছে, কার মা ক্যান্সারের রোগী। কয়েকদিন আগেও আমি আর একটা ভিডিও দিছিলাম। আপনি আর প্রথম বলাতে বলছেন বাড়ির তালতলা। না, আমি যে জায়গায় থাকি বাবা, আমি সেই জায়গার ঠিকানাটা দিতে হইব। আমি বাবা মানে ওই বাড়ি বলছেন কোথায়? তালতলা থাকি। তালতলা থাকেন? আগে তো কথাটা বলেন না তালতলা থাকেন। না, আমি আগে হুট করি বলছেন তালতলা বাড়ি। এখন ভাই আপনি কোন জায়গায় থাকেন? আপনি ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। এই ছেলে কোন মাদ্রাসা পড়ে? হাবিজি মাদ্রাসায়। কোথায় মাদ্রাসা? কুমিল্লা মাদ্রাসায় দিছি। আপনি থাকেন তালতলা, বাড়ি নোয়াখালী। আমার স্বামী নাই, স্বামী করোনার সময় মারা গেছে। স্বামী করোনার সময় মারা গেছে, যে এটার ইয়ে আসেনি? জি, ও এই মারা গেছে যে এটার কি বলে ডকুমেন্ট আছে? না, এটার আমি ডকুমেন্ট আনি না গো বাবা। এরকম কয়জন লোক আপনারা থাকেন? এই না বাবা, আমি এটা মিথ্যা কথা আপনার সাথে কেন বলবো? যে আমি আর রোজা রাজের দিন মানুষ দান সদকা করবে, স্বচ্ছ জায়গা, পরিষ্কার জায়গা। আস্তে কথা কম বলেন। মানুষ দান সদকা করবে জায়গা বুঝে। আপনার হাত পা চারটা ভালো। যে ছবিটা দেখাইছেন এটা তো আস্তে খারান, এগুলো তুলিয়েন না, এর এগুলো তুলিয়েন না, আর এগুলো তুলিয়েন না। দেখেন ওই হাজে এগুলো অনেকে দেখায়। আপনার হাতের নখের মধ্যে এটা কি? এটা কি? এটা আমার ওই একটা দাঁত খুসাই, যে দাঁতটা খুসাইয়া আমি এই দাঁতে দিয়ে সুপারি ঢুকে যে, তো আমি আচ্ছা, ওই ছেলের ছবিটা আরেকবার দেখান। আই হাই রে, এত ভন্ডামি বেড়ে গেছে বাবুরে। আপনার সাথে আমি বন্ডামি করে বাবা। আপনার মোবাইল নাম্বার আছে নি? না গো বাবা, আমি মোবাইল চালাই না গো। আপনারা তো দারুন সিন্ডিকেট। আর কি আছে দেখি, ব্যাগে বের করেন। না, ওই কাগজপত্রগুলো কি ছিল? সেমাই দিছে একজনে। এই কাগজপত্রগুলো কি? সেমাই না অন্য কাগজ দেখা যাচ্ছে তো? এটা ওই একজনের কাগজ। আমি এটা খোলেন না, এটা খোলেন, এটা খোলেন। এটা আমার কাগজ না গো কাকা। কার কাগজ? এটা ওই গাড়ির মধ্যে পাইয়া আমি লইছি গো বাবা। মিছা কথা আমি আপনার সাথে কেন বলবো? ধরেন আপনার এই ছবি লোন গাড়ির মধ্যে পাইয়া, এটা আপনি লইছেন কেন? না, এটা হালাই দিতেছে ড্রাইভারে। পরে আমি ব্যাগটা আমার কাজে লাগবো। এই ব্যাগটা লেগে বেরিয়ে সামাই দিছে, তাই দেন। এটা কখন পাইছেন? এই এনের সামনে, ওই কি জানি কয় ইয়ার সামনে পাইছি, ফুলের সামনে। আচ্ছা, যাই হোক, এটা না আমি বাবা গো কি করবো গো বাবা? এটা তাহলে আমি রেখে দিই, এটা কারো প্রয়োজনীয় প্রেসক্রিপশন। আচ্ছা, রাখেন। আচ্ছা, এখন কি নাম আপনার? আমার নাম ময়ূরম। ময়ূরম? ময়ূরম তো কোনো নাম হয় না, সুন্দর করে কোন নাম? ময়ূরম। দেশের বাড়ি কই? আমরা দেশের বাড়ি হইছে নোয়াখালী। এরকম অসংখ্য মহিলা আছে যারা কেউ মায়ের ক্যান্সার এরকম একটা ছবি বয়ে বেড়ায়। তো রমজান উপলক্ষে সবার আসলে দান সদকাটা একটা সঠিক জায়গায়, সঠিক একটা মানুষকে তুলে দেওয়ার কথা। কিন্তু এসব মানুষের ভিড়ে আসলে কে কাকে দেবে দান সদকা, জাকাত, ফেতরা, এটাই আসলে মানুষ বোঝে না। আপনার যে এই ছেলের ছবিটা কতটুকু সত্য? আমি এখন আপনার সাথে যেতে চাই আপনার তালতলায়। লোন। হ্যাঁ, লোন
লন যাবেন? লন আপনার বাচ্চা কই আছে এখন? ওখানে কুমিল্লা আছে কুচাইতুলি হাসপাতাল কুচেতুলি হাসপাতালে কত নাম্বার বেডে আছে? 110 আছে এটা জান। হ্যাঁ 110-এ তো আমাদের রহিম ভাইও আছে ওই কুচেতুলি হাসপাতালে। কুচেতুলি হাসপাতালে আপনার ছেলে আছে? জি আনছি। এখন যদি ফোন করে যদি না পাই যে আপনার ছেলে নাই কুচেতুলি হাসপাতালে? আমার কথা শুনে আরে বলেন। হ্যাঁ আমি আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ বলেন। আমার ছেলেরে আজকে 3 দিন আমি বাড়িতে লই এসেছি কুচাইতুলি হাসপাতাল থেকে। একটু আগে আপনি বলছেন কুচেতুলি হাসপাতালে ভর্তি আছে। এই যে 3 দিন আনছি। আপনি আমারও যদি দান সকাত করেন আল্লাহর রাস্তে দিবেন, আমি আল্লাহর রাস্তে চাইছি। আমার ছেলের কাছে আমি হাত বিছিলাম নইলে। প্রত্যেকটা এলাকায় ধনী গরিব দিছে আল্লাহ দিছে, সবাই দিছে। কিন্তু আমি মিথ্যা রমজান আসলেই ইদানিং দেখা যায় এত বেশি গরিব এত বেশি আইসিনি কোন ফকির। সময় আপনি আসেন নাই। এলাকার ভিত্তিক এই কেউ যে যদি নতুন বল- সিস্টেম চালু করছেন আপনারা। না। এখন আমি আপনার সাথে তালতলা যাব, তালতলা গিয়ে আপনার থাকার জায়গায় ইনভেস্টিগেশন করব। লন থাকার জায়গায় যাব, ওখানে যদি আপনার ছেলে, এখন ছেলে কই আছে বললেন? বাড়িতে লই এসে যে 3 দিন 3 দিন। হ্যাঁ, কুমিল্লা অথচ হাটে। একটু আগে বলছেন 100 কত নম্বর বেডে বলছেন? 110 এ আসিল। হ্যাঁ 110 এ এখন আসিল। ফোন দিব আমি কুচাতুলি হাসপাতালে। আসিল। আমি ফোন দিব কিনা, যদি ভুল প্রমাণিত হয় তখন না, আপনি কি ভুল করবেন? দেখো ভাইয়া, ওখানে আসিল আমার স্বামীনের দিকে এনে সবাই সহযোগিতা করছে, যাই দিছে। এখন ওখানে এই আমি- কাজ করবেন? হ্যাঁ কাজ কাজ করবেন? সকালবেলা আমি কাজ করি এখানে বাসায়। কত টাকা পান? 1500 টাকা দেয়। আমি বাড়ি কিছু করতে পারি না, আমার মাজার হাড্ডি খোয়ায়। এই যে আমার 1500 টাকা দেয়। বয়স কত আপনার? কত বলেন অনুমান? আমার তো ছেলে এদের দেখছেন এর মতনই। আর আপনার বয়স আপনি কবেন, আমি কমুকে? আমার কথা, আমি তো ছেলেও বিয়ে করে না, মেয়েও বিয়ে দিই না। তো আমার বয়স কত আপনি কর না? কত 30? রোজা রাখছেন আজকে? জি মনে হয় না আমার। জি আমি রোজা রয়েছি। আজকে কততম রোজা চলতেছে? রোজা রাখছে আর কটা আছে রোজা? আমি তো এই মূর্খ মানুষ, আমি এত হিসাব বুঝি না। আপনি 1 2 3 4 30 পর্যন্ত গুনতেন পারেন না? যায় তো মোটামুটি আজকে কতটা রোজা যাইতেছে এটা জানেন না আপনি? জানি তো। দান্দা তো ভালোই করতেছেন, ঘুরিয়া ঘুরিয়া ফাও একটা ফোলার ছবি দেখাইয়া। না গো কাকা, আপনার লোক আমি আমি যদি এখন প্রমাণ করতে পারি, আমি তোমার নিয়ে যাবো, আমার বাইক আছে, বাইকে করে তোমার জায়গায় লয়ে যাবো। এরকম কয়েকদিন আগেও আরো 2টা মহিলার ধরছি আমি। কোন মহিলা কোন জায়গায়? আচ্ছা জানে, ওই সব তালতলা মাহিনী থায়, সব পরিচয় দেও ভাবে। এখন কয়েকদিন আগে বললা যে ছেলে কুচাতুলি, এখন যখন ভালো করে ধরলাম বললা যে 3 দিন হয়েছে লই আইছো। হ্যাঁ, এটা কতটুকু সত্য? তোমার ফোলার খেদমতে কে আছে এখন? আমার ছোট বোন বোবাটা আছে। তোমার ছোট বোনও? আচ্ছা, হেনেও আরেক কাহিনী, বোবা। হ্যাঁ এটা আমার বোন বোবা, ছোট থাকতে। তোমাদের এই টিমে তোমরা কতজন না ভিক্ষা আমার করো? কেউ নাই গো সাথী গো কাকা। আমি আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? হুম? আমারে শুনেন, আপনি বলছেন দিলে দিবেন, আমি আল্লাহর রাস্তায় চাই। আরে আমি দিমু তো, আমার তৌফিক থাকলে তো অবশ্যই তোমারে দিমু। আর না থাকলে তৌফিক আমি থাকলে আমি কোনো দিব নাই। কোথার থেকে? না, আমি আপনার সাথে এখন কোনো আমার নাই। তৌফিক যতটুকু আছে আমি সেটুক দিচ্ছি, কিন্তু হ্যাঁ। আমি যে কোথায় দিচ্ছি সেটাও তো আমার দেখার বিষয় আছে। ঠিক আছে, আমি- আল্লাহ আমারে বিবেক দিছে, বুদ্ধি দিছে, মাথা দিছে, চোখ দিছে, আমি সবকিছু আপনারে- ব্যাপার আছে। আমি আপনারে কি বলছি? আল্লাহর রাস্তার কথা কইছি না। তোমার কি নাম বলছো? ময়রম। ময়রম। জি তালতলা কই থাও? তালতলা ওই মিয়ার নাম সুরুষ মিয়ার বাড়ি থাকি। সুরুজ মিয়ার বাড়ি কোনান দি তালতলা? বাজারের উত্তর সাইডে আরো এই একটা হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির লাগে সুরুষ মিয়ার বাড়ি থাকি। কতদিন ধরে এই তালতলায় থাকো? আজ 1 বছর হইব আইছি। এখন তাহলে আমি কি তোমার লগে যাইতাম? তাইন গেলে আপনি। ওখানে কে কে আছে কইলা? আমার একটা মেয়ে আছে, আমার মা। তালতলা কার বাড়িতে থাকো আবার কও? তালতলা কার বাড়িতে থাকো? কার বাড়ির কথা কইলে মহান? কার বাড়িতে থাকো? কার বাড়ির কথা কইছি আমি? কও না, তুমি কার বাড়িতে থাকো? হ্যাঁ, মেয়ের ভাইয়ের নাম হইছে কামাল মিয়া। একটু আগে কইছো কি? হ্যাঁ, কার নাম? মেয়ের ভাইয়ের নাম হইছে কামাল মিয়া। একটু আগে কার নাম কইছো? জি একটু আগে কার নাম কইছো? মেয়ের নাম অরিজিনাল নাম কামাল, আর এমনি মেয়ের ডাকে ইয়া কইয়া কি জানি, ও তো ভুলি গেছি। ভুলে গেছো? এই তো ভাই, আমি মূর্খ মানুষ। আমার আরে ভন্ডামি বাদ দাও, যাও ফটো। কাকা আমি এই ধরনের লোক অসংখ্য ঠিক আছে। 14 গ্রাম নাঙ্গলকোট এরিয়া জুড়ে ঘুরছে। আমার বাড়ি নাঙ্গলকোট। আপনার এলাকায় আপনার ধান সদগাটা রমজান উপলক্ষে জাকাত ফেতরাটা আপনি কাকে দেবেন? এসব লোক প্রতারণা করে ছেলের অসুস্থ বলে, মা ক্যান্সারের রোগী বলে ভিক্ষা করছে, কিন্তু ভিক্ষাটাও কতটুকু সেটাও আপনার সঠিকভাবে নিচ্ছে সেটাও দেখার বিষয়।
এসব প্রতারককে বয়কট করুন। এসব প্রতারক আসলে আপনি আপনার অনুযায়ী, তাকে আমি একবার বললো যে সুরুজ মিয়ার বাড়িতে থাকে, পরে বললো কামাল মিয়ার বাড়িতে থাকে। হ্যাঁ, এসব লোককে আপনারা দান সদকা করবেন না। তবে হ্যাঁ, দান সদকা আল্লাহ বলছে গোপনে করার জন্য, আপনি গোপনে করবেন ঠিকই, কিন্তু কোথায় করছেন সেটাও দেখার বিষয় আছে। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের এই দিনে সঠিক জায়গায় দান সদকা, জাকাত ফেতরা দান করার তৌফিক দান করুক। আমি আসলে ওনাকে কোনো টাকাই দিই নেই, চাইলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে পারতাম। এদের মতো প্রতারক আমার ক্যামেরায় অসংখ্য ভিডিও আছে। এই ভিডিওটা আমি ছাড়ছি, তালতলায় থাকে, তবে তালতলা বা নাঙ্গলকোটের পাশাপাশি কেউ যদি জানেন, ওনার চেহারা টেহারা সব কিছু দেখানো আছে। এদেরকে বয়কট করুন। ধন্যবাদ সবাইকে। রমাদান কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।